মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে নয়ন হইরা মাইরে দেখি রে গ্রামবাসী পরাণ হইরা শান্তি নাই কখন আসবি জাদু ছেলে যদি কোথাও মার মনে শান্তি নাই কখন আসবি সন্তান কে ডাকবে আর যাত বলি মাই যদি যাই গো চলে কে ডাকবে আর যাত বলি মাই যদি যাই গো চলে এই মায়ের কেমনে বইলা থাকি আমার পরাণ বইরা দেখি ও মমিন ভাই পরাণ বইরা যাইয়া দেখি বাড়িতে তোমার দুঃখিনী মা রয়েছে ছোট যাইয়া দেখি বাড়িতে দুঃখিনী মাই হইছে বসিয়া এমন মাগো মায়া শীতে মাই থাকে মন বসে মায়া শীতে মাই রইছে এই দুনিয়াতে মা যেভাবে ভালোবাসে কেউ বাসে না ঘরের পরিবার কেউ আপনার সঙ্গে যাবে না এত কষ্ট করে যাকে লালন পালন করে সে সন্তান একদিন আপনার সঙ্গে যাবে মা প্রতিনিয়ত সন্তান কোথাও গেলে
সবাই আছে, কিন্তু প্রকৃত আপন বলতে আমার কেউ নাই। বোনে চাই টাকা, ভাইয়ে চাই টাকা, পাড়া প্রতিবেশী, কেউ একবার ভাবে না আমি কি হালে আছি, কেমন আছি। কিন্তু গর্ভধারিণী মা রাত জেগে বসে আছে, কখন আমার যাবে আমার সন্তান। পরের বাড়িতে দু একদিন গিয়ে দেখেন না, 3 দিনের মাথায় বিরক্ত। আর মা কখনো অসন্তুষ্ট হয় না সন্তান। ডাক দেওয়ার সাথে সাথে জেগে ওঠে। এখনো আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা বসে আছে। কত নিশিরাইতে যাইয়া যাইয়া দেখি বাড়িতে দুঃখিনী মা রইছে জাগি। এমন মাগো মায়া শীতে মাই থাকি বসে, মায়া শীতে মাই থাকে বসে। মা এমন মাগো মায়া শীতে মাই থাকি বসে। এই মায়ের কেমনে বইলা থাকি আমবাসী, পরাণ বইলা মায়ের ও কামাল ভাই, পরাণ বইলা মাইরে দে। ও ভাগো সাদা কাপড় পরাইয়া মাউরে দাও সাজাইয়া, তুমি আতর গোলাপ ছিটাইয়া তোমার মাইরে দাও সাজাইয়া।
জন্মের মতো দাও না বিদায় করি রে কামাল নয়ন ভৈরা একদিন বুঝবেন মা কি জিনিস। কবি নজরুল বলেছে বাবা হলো আকাশের চাঁদের মতো, চাঁদ যেমন ডুবে গেলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। যে সন্তান বাবাকে হারিয়েছে তার জন্য এই পৃথিবীটাই অন্ধকার হয়ে গেল। দয়াল নবী বলেছে যে জন মায়ের দিকে সুনজরে তাকালো তার আর হজ করতে হবে, তার আমল নামে আল্লাহ পাক হজ এমনিতেই দিয়ে দিবে। মক্কা নগরে যেতে হবে না। কেউ যদি বাবাকে পাগলের মতো ভালোবাসে, সবার দর সামর্থ্য নাই, তৌফিক আল্লাহ তো মহা জানে। এই পৃথিবীতে একমাত্র অসৎ পয়সা যাদের, তারাই ধনী। যারা মুমিন, যারা আল্লাহর বান্দা, মধ্যবিত্তের মানুষ, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, অপমানিত হবে, লজ্জিত হবে। সবার তো আর হজ করার তৌফিক থাকে না। অনেকের তৌফিক থাকা অবস্থায় হজ করে, অনেকে মা বাবা থাকতে মা বাবাকে বুঝে না। তাই আল্লাহ বলেছে যে সন্তান মায়ের দিকে একটু সুনজরে তাকালো সে যেন আমাকে ভালোবাসবে, তার আর হজ করতে হবে না, কারণ হজ তো তার ঘরেই আমি দিই। শোনো বাড়ির লোকজন, তোমরা কান্দিও না এখন, আর কান্দিলে না হবে কি। আতর গোলাপ ছিটাইয়া মায়ের দাও সাজাইয়া, সাদা মার্কিন পরাইয়া জামাল মোল্লা মাই দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি ওরাং ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, নয়ন ভৈরা মাইরে দেখি ওরাং ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সবাই আমাকে ক্ষমা করে দিন। বর্তমান সময়ে দেখা যায় মা মরে গেলে লক্ষ টাকা আয়োজন করে গরু এনে গরিব মিসকিনকে খাওয়ায়। মা থাকতে যদি মায়ের মনে দুমুঠো ভাত ভালো মন্দ নিজে না খেয়ে খাওয়াতো, তাহলে তো সন্তান কখনো অপয়া হতো। মরে গেলে গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়ালে থাকতে ভালোবাসো, তাহলে তার জন্যই এই দুনিয়াটা আসা এবং যাওয়া সার্থক হবে। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি না, কখন আসবি রাত্রি ছেলে যদি কোথাও যায়, সন্তান যতই খারাপ হোক না মার কাছে সন্তান শান্তি, আর মা যতই খারাপ হোক না, মা যদি বেশ্যা হয়, আল্লাহ বলছে সন্তানের জন্য মাই সবচেয়ে দামি এই পৃথিবীতে।
আসবি যদি ফিরিয়া কে ডাকবি আর যা তো বলে মাই যদি